সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করলাম শুধু শুধু, এত বড় চাকা কখনোই খাই নাই, মাছ তো নাই, মাছের বদল পাইলাম আমরা কি। ফুল ভিডিওটা দেখেন, আমাদের মতন বাসটা খায় নাই কেউ, এত বড় একটা বাস খাইছি বলার বাইরে। তো 1 ঘন্টা পরে উঠলো আমাদের মিশিংয়ে। আসসালামু আলাইকুম, আমি আর কে রাকিব আছি। আজকে আপনাদের সাথে ভিডিও টামলেন টাইটেল থেকে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা আমাদের বিল থেকে মাছ মারতে যাচ্ছি, তো লেটস গো। তো আমরা এক বুক আশা নিয়ে বিলে চলে আসলাম। এসে আমরা অলরেডি মিশিংটা স্টার্ট দিয়ে দিচ্ছি, কিন্তু মিশিংটা বেশিক্ষণ চলে নাই, বন্ধ হয়ে গেছে। কারণ মিশিংয়ের পাইপে মনে করেন ময়লা ঢুকছে। তো আমরা আবারও পানি মুনি দিয়ে স্টার্ট দিতে শুরু করলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের মিশিংয়ে কিন্তু পানি উঠতেছে, আর এদিক দিয়ে অনেকটাই পানি কমে গেছে। 1 ঘন্টা পর আমরা আসলাম, এসে দেখলাম যে এত পরিমাণ ওই জায়গায় প্যারা ছিল। যদি আমরা প্যারাগুলা না সরাই তাহলে আমরা একটাও মাছ ধরতে পারবো না। আর আমাদের মিশিংটা চলতেছে, পানি অলরেডি অনেকটাই কমে আসছে, কিন্তু ঠান্ডা ছিল। মানে এখন শীতকাল, আপনারা অনেকেই জানেন। তো এই শীতকালে এত ঠান্ডার ভিতরে কেউ চাচ্ছিল না। এখন বেলা 11টা, আর এত পরিমাণ ঠান্ডা ছিল পানি, মনে করেন দলগুলা পরিষ্কার করার জন্য কেউ রাজি হচ্ছিল না। তো একা তো দলগুলা পরিষ্কার করা সম্ভব না। আমরা আইসি এই জায়গায় মাছ মারতে 3 থেকে 4 জন, আমি একা কেন নামবো। তারপরে আমি আর নামি নাই। আর আমাদের মিশিংটা বারবার সমস্যা দিচ্ছিল, সেই কারণে মিশিংটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো আর কি করার, অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের মনে করেন ওই জায়গায় আর পানি ছিল না, মানে অল্প পরিমাণ পানি ছিল। এখন আমরা মাছ ধরার সিদ্ধান্ত নিলাম। তো আমরা সবাই খুব আশা করছিলাম যে ওইটার থেকে হয়তো অনেক পরিমাণের মাছ পাবো। অলরেডি আমাদের 330 টাকা তেল খরচ হয়েছে। মনে করেন 3 লিটার তেলের দাম 330 টাকা, ঠিক আছে, 110 টাকা লিটার। তো আমাদের 330 টাকা খরচ হয়েছে। আমরা তো আশা করছিলাম অনেক পরিমাণ মাছ পাবো, কিন্তু দুঃখের বিষয়ের জন্য আমরা ওই জায়গা থেকে একটা মাছও পাই নাই গাইস। কি আর বলবো, দুঃখের কথা। এই কারণে আমরা এখন মিশিং নিয়ে বাসায় চলে যাবো। শুধু শুধু আমাদের টাকাগুলা লস হয়েছে, সময়টাও লস হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।